শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানের সঙ্গে শাড়ি পরে হালকা হেঁটে একটি রিলস করেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের একাংশ সেটিকে ঘিরে সমালোচনা শুরু করে। কেউ প্রশ্ন তোলেন, একজন প্রধান শিক্ষিকার এমন ভিডিও দেয়া উচিত কিনা। তবে অনেকেরই দাবি, ভিডিওটিতে অশালীন বা আপত্তিকর কিছুই ছিল না, আর এর পরই বদলে যায় পুরো দৃশ্য। বিউটি রানী পালের পাশে দাঁড়িয়ে দেশের বিভিন্ন জেলার শত শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা একই গান, একই আবহ এবং শাড়ি পরে নিজেদের রিলস প্রকাশ করতে শুরু করেন। শুধু নারী শিক্ষকই নন, জনসাধারণ থেকে শুরু করে সবাই নিজেদের মতো করে এই প্রতিবাদে অংশ নেন। এমনকি কয়েকজন পুরুষও তাদের নিজস্ব উপায়ে সংহতি জানিয়ে অংশ নেন এই অনলাইন আন্দোলনে। কারো পোস্টে লেখা, প্রতিটি সাহসী শিক্ষকই এক একজন বিউটি রানী পাল। আবার কেউ লিখেছেন, শিক্ষকও একজন মানুষ, তারাও হাসতে, আনন্দ করতে এবং নিজের মতো করে বাঁচার অধিকার রাখে। অনেকে আবার বিউটি রানী পালের মূল ভিডিওটি শেয়ার করেও সেখানে সমর্থন জানিয়েছেন। তাদের ভাষ্য, একজন শিক্ষকের মূল্যায়ন হওয়া উচিত তার শিক্ষা, নেতৃত্ব আর অবদানের ভিত্তিতে, একটি ব্যক্তিগত রিলস দিয়ে নয়। মজার বিষয় হলো, 1987 সালের শ্রাবণে লেখা শ্রাবণের মেঘগুলো গানটি এত বছর পর আবারও আলোচনায় উঠে এসেছে। তবে এবার কোনো প্রেমের জন্য নয়, বরং প্রতিবাদের প্রতীক হয়ে। একটি রিলসের বিতর্ক শেষ পর্যন্ত রূপ নিয়েছে শিক্ষক সমাজের ঐক্যের বার্তায়।